কল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলী থেকে দুইজন একে একে আসবেন। সর্বপ্রথমে ডেকে দিচ্ছে উপদেষ্টা ভাই মোহাম্মদ ডক্টর আব্দুল মবিনকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ভাই মোহাম্মদ মবিন, ডক্টর আব্দুল মবিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্মরত। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা মা বাদ। ওলামায়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ নোয়াপাড়ার সম্মানিত কার্যকরী সদস্যবৃন্দ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা বৃহৎ সংগঠন চালাতে গেলে কিছু নীতি এবং আদর্শ থাকা প্রয়োজন। যে নীতি এবং আদর্শের ভিত্তিতে একটি সংগঠন পূর্ণভাবে ইসলামী আইডিওলজি ফলো করে একটি আদর্শ সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি মনে করি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ নির্মাণের জন্য যে আদর্শ রূপরেখা দিয়ে গিয়েছিলেন, সেটা তার নবুয়তের পূর্ব যুগ থেকেই শুরু হয়েছিল। কেমন সেটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তখন সেই সময় আরব সমাজ পরিস্থিতি লাভ করেছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ হিসাবে। অর্থাৎ যে যুগটায় কোনো নীতি ছিল না, আদর্শ ছিল না, নৈতিকতা ছিল না, ছিল জাহিলিয়াতের পূর্ণ অন্ধকার রূপ। সেই জাহিলিয়াতটা কি এমন যে সেখানে দিনের আলো সূর্য উঠতো না, যার কারণে অন্ধকার থাকতো? এমন না, সেটা ছিল নীতি বহির্ভূত একটি সমাজ। যে সমাজে তার বিমাতাকে একটা সন্তান তার বিমাতাকে বিবাহ করত। একটা সন্তান যখন জন্ম নিত, যদি সেটা কন্যা সন্তান হতো তাহলে জীবিত মাটিতে পুঁতে ফেলে দেওয়া হতো। এবং ওই নারীকে কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে দুইটি ঘোড়ার পায়ে বেঁধে ওই মহিলার দুইটি ঘোড়ার পায়ে বেঁধে ঘোড়াটা দুই দিকে ছড়িয়ে দেওয়া হতো। সেই সময়টা এমন ছিল যে গোত্রের যুদ্ধ 40 বছর পর্যন্ত স্থায়ী ছিল। সেই জাহিলি যুগে এমন ছিল, যদি প্রতিপক্ষ গোত্রের কাউকে, সর্বোচ্চ ব্যক্তিকে যদি কেউ হত্যা করতে পারত, সেই হত্যাকারীকে পুরস্কৃত করা হতো। এমন একটা জাহিলিপূর্ণ সমাজ। সেই জাহিলি সমাজটাকে একটি আদর্শ ইসলামী পূর্ণ রাষ্ট্রের রূপ দিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা তার নবুয়তের পূর্ব যুগেই শুরু হয়েছিল। তিনি তার বয়স যখন 15, 17 কিংবা 25, তিনটি মতামত পাওয়া যায়। এই সময় তিনি গঠন করেছিলেন হিলফুল ফুজুর। তার উদ্দেশ্য ছিল সমাজ থেকে সকল প্রকারের অনাচার অত্যাচার দূর করে কিভাবে একটি আদর্শিক রাষ্ট্র নির্মাণ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, তখন ইসলামের যে দাওয়াত তিনি দিচ্ছিলেন, সেই দাওয়াতের ফলে ইসলাম এই পৃথিবীতে আজ পর্যন্ত টিকে আছে। সেখানে যুবকদের সর্বোচ্চ কন্ট্রিবিউশন ছিল। যেমন ইসলামের যে প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ, অর্থাৎ বদরের যুদ্ধ হয়েছিল 2য় হিজরিতে। পবিত্র রমজান মাসের 17 দিন পূর্বে রমজানের রোজা ফরজ হয়েছিল। তাহলে দেখা যাচ্ছে ওখানে 19, সেখানে 17। এই অল্প দিনের ব্যবধানে একটা মুসলিম সমাজের জন্য একটা যুদ্ধ কাফিরদের বিরুদ্ধে 1000 সৈন্যের বিরুদ্ধে 311 জন। আসলে ছোট নাম ছিল। এই ইসলামের তারা বয়সে অনেক বেশি ছিল না, তাদের ভিতর তারুণ্য ছিল, তাদের ভিতর ইমানি তেজ ছিল। আমরা নাম জানি হযরত মুআয এবং মুআজ। তারা যুবক ছিল বিধায় আবু জাহেলকে তারা হত্যা করতে পেরেছিল, এবং ওই যুবকদের বদৌলতেই আজকে ইসলামটা আজ আমাদের মাঝে এখনো জীবন্ত, ঠিক না? আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানি,
তিনি যখন যুদ্ধের ময়দানে কাগজ দুর্গ বাম হাত দিয়ে তুলেছিলেন, পরবর্তীতে 40 জন যুবক ওই ধাক্কাটাও তুলতে পারেন। এটা কাদের দ্বারা হয়েছিল? ইমানি তেজ ছিল বিধায় আল্লাহ তাআলা তার যে শক্তি দিয়েছিল সেটা যুদ্ধের ময়দানে প্রয়োগ করেছিলেন ইসলামকে টিকিয়ে রাখার জন্য। আমরা সাদ বিন আবি আক্কাসের নাম জানি, আমরা আমর ইবনুল আসের নাম জানি, আমরা এটা জানি মুসলিমরা কখনো নারী লোভী ছিল না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসরঘর স্ত্রীকে রেখে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। যুদ্ধের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হানজালার দেহটি খুঁজে পাচ্ছিলেন না। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা হানজালাকে খুঁজে পাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, যে যুবক বাসর ঘরে স্ত্রীকে রেখে যুদ্ধের ময়দানে ইসলামকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য তার নিজের জীবন দিয়ে দেয়, আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। তার গোসল ফরজ হয়েছিল, আল্লাহ তাআলা চাননি তার গোসল দুনিয়ার পানিতে হোক। আল্লাহ তাআলা ফেরেশতা অবতীর্ণ করে তার মৃত দেহটি, তার শহীদ জীবন্ত দেহটি আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে জান্নাতুল হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করিয়েছিলেন। পরবর্তীতে তাকে আবার দুনিয়ায় পাঠানো হয়েছিল। এই ছিল একজন মুসলিম মুজাহিদ, যাদের কারণে, যাদের ইমানে দীপ্ত বলিয়ানের হয়ে এদেশে ইসলাম প্রচার হয়েছে। আমাদের এই ভূখণ্ডে যখন ইসলাম আসে তখন হযরত নূহ আলাইহিস সালামের 3 জন সন্তান এসেছিলেন, সেটা সিন্ধু এবং আমাদের অভিধিকায়। ঠিক একইভাবে আমাদের এই উপমহাদেশে ইসলাম আজকে এসেছে এবং ইসলাম আসার পরে যে আদর্শ সমাজ আমরা গঠিত করতে পেরেছি ইসলামের ভিত্তিতে, সেটা একে একে মুহাম্মদ বিন কাসিম এসেছিলেন, সিন্ধু বিজয় করেছিলেন। তার বয়স ছিল মাত্র 17 বছর। এই 17 বছরের একজন প্রভাবী যুবকের দ্বারাই এদেশের ইসলাম, এদেশের উপমহাদেশে ইসলাম এসেছে। আমরা আমাদের এই ভূখণ্ডে ইসলাম এসেছে আমরা জানি ইংরেজি মুহাম্মদ বিন বকর রাদিয়াল্লাহু হাত ধরে, কিন্তু না, মূলত ইসলাম এসেছে তখন থেকেই যখন হযরত নূহ আলাইহিস সালামের 3 জন সন্তান আমাদের এই বঙ্গ অববাহিকা এবং সিন্ধু প্রদেশে এসে, সিন্ধু অঞ্চলে এসে যখন তারা দাওয়াত দিয়েছিলেন, তখন থেকেই এভাবে একে একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা পর্যন্ত এখানে এসেছেন ইসলাম প্রচারের জন্য। যার প্রমাণ পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পেলেন, তখন তিনি যে ওয়ারাকা ইবনে নাওফালের কাছে গিয়েছিলেন, তখন তিনি এই উপমহাদেশের যে সুগন্ধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঘ্রাণ পাচ্ছিলেন। তখন থেকে বোঝা যাচ্ছিল যে এই উপমহাদেশে ইসলাম প্রচার অনেক আগে থেকেই। তো কথাটা মূলত এজন্য বলছি যে ইসলাম পরিমাণের জন্য এই যুবক সমাজের যে ভূমিকা, এই ভূমিকা কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে বিভিন্ন ওলি আউলিয়াগণ আমাদের যে সমাজ ব্যবস্থায় আদর্শ ইসলামী মূল্যবোধ তৈরি করতে সহায়তা করেছে, এই সমাজে তারা কি শুধু ইসলামের দাওয়াত দিয়েছেন, নাকি আদর্শ সমাজ গঠনের জন্য কিছু নীতি এবং নৈতিকতা মাধ্যমে ইসলামের আদর্শকে তুলে ধরেছেন? নিঃসন্দেহে তুলে ধরেছেন। সেটা কেমন? সেটা হচ্ছে যে অবহেলিত এবং দরিদ্রপীড়িত মানুষকে তাদের আর্থিক সহায়তা করা, ঋণগ্রস্ত মানুষকে সহায়তার মাধ্যমে তার ঋণ মকুব করা, ইসলামের অন্যতম খাত যাকাতের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তৈরি করা, হালাল বিনোদনের মাধ্যমে মুসলিম মুজাহিদদের উদ্বুদ্ধ করা। সেটা হতে পারে এই তরুণদের দিয়েই আগামী রাষ্ট্র চিন্তা করা। তো ওলামা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাথে আমি যে আগের কথাগুলো বললাম তার একটা সম্পর্কটা কি, কেমন হওয়া উচিত? সভাপতি ওলামা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আমাকে মাত্র বললেন যে কিছু আশার কথা এবং কিছু প্রত্যাশার কথা বলতে হবে। তো আমি আগে যে কথাগুলো বললাম সেটা হলো আমাদের আশার কথা। এবার যে প্রত্যাশাটা হবে সেটা এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং আদর্শ ফলো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যেভাবে একটি আদর্শ রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা দিয়ে গেছেন, হিলফুল ফুতুল সংগঠন তৈরি করে মদিনা সনদের মাধ্যমে, ইসলামের ঘটে যাওয়া নানাবিধ যুদ্ধ বিগ্রহের মাধ্যমে এবং সাহাবীদের এই উপমহাদেশ সহ পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য তাদের যত প্রকারের পরামর্শ, তাদের যত প্রকারের রাষ্ট্রনীতি, সমাজনীতি যা ছিল
এইগুলোর বাস্তবকরণ আমাদের সমাজে দিতে হবে। যেমন আমরা ইসলামী সমাজ কল্যাণের সদস্য অথচ আমাদের দ্বারা এমন কিছু কাজ হয় যেটা হওয়া না নয়। যদি আমি উদাহরণস্বরূপ বলি, সেটা শুনতে আমাদের খারাপ লাগবে। যেমন আমরা আজও সুদের সাথে জড়িত, ব্যভিচারের সাথে জড়িত, আবার এটা হরহামেশায় চলে আমাদের সমাজে মাদক। আমরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাথে যুক্ত থাকবো, অথচ আমরা মাদক নিব, মাদক প্রচার করব, অর্থাৎ মাদক বিক্রি করব। তাহলে ইসলামী সমাজ কল্যাণের নামে সার্থকতা কোথায়? এখানে কিন্তু মূলত সার্থকতা নেই। আমাদের উচিত মাদক মুক্ত সমাজ গড়া। তাহলে এই গ্রাম একটি আদর্শ সমাজ এবং আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে পারবে। আজকে আমি যদি মাদক নেই, বিশ্বাস করেন আমার সন্তান মাদক নেবে না, এর গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। কারণ আমার সন্তান আমার আদর্শে বড় হবে। আজকে যে আমি জোয়া করছি, আজকে যে মাদক দিচ্ছি, আজকে যে আমি ধোঁকা করছি, এর প্রভাব আমার সন্তানের উপর পড়বেই পড়বে 100%। ইতিহাস কাউকে ক্ষমা করে না। আপনার সমাজের জন্য না, আপনার জন্য না, আপনার সরকারের জন্য আপনি এগুলো ছেড়ে দেন। তাহলে আমাদের এই সমাজ, আমাদের পরিবার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নামের সার্থকতা পাবে। তো আমি বলতে চাই, ঘোড়াপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ নানাবিধ কার্যক্রম নিয়েছে। এই কার্যক্রমের মধ্যে মাদক কিভাবে আমাদের এই গ্রাম থেকে বিতাড়িত করা যায়, ফার্স্ট প্রায়োরিটি এটাকে দিতে হবে। যদি সমাজ কল্যাণমূলক কাজ তারা হাতে নেয়, আদারওয়াইজ মাদক ছাড়া, মাদক মুক্ত ছাড়া সমাজ কল্যাণ আদর্শ সমাজ হবে না, কল্যাণমূলক সমাজ হবে না। আমরা রাস্তাঘাট মেরামত করছি, যাদের টাকা 10 বছর 5 বছর পরে এমনি হয়ে যাবে, কিন্তু একটা সরকারের ভেতরে, একটা ছেলের ভেতরে যদি মাদক যায়, তার পরবর্তী প্রজন্ম ধ্বংস। আরেকটা পরামর্শ, যে আসলে আমরা অবহেলিত এবং দারিদ্র্যপীড়িত অঞ্চল, তো একটা স্ট্র্যাটেজি থাকা দরকার যে আগামী 20 বছর বা 15 বছর বা 30 বছর মেয়াদী একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যে পরিকল্পনার ভিত্তিতে আমাদের সমাজে আমরা নিরক্ষর মুক্ত করতে পারবো। যদি নিরক্ষর মুক্ত করতেই পারি, আমাদের সমাজে দারিদ্র্য থাকবে না, মাদক থাকবে না। সেটা কেমন? আমি রমজান মাসে সামাদ ভাই আমার কাছে গিয়েছিল যে কি করা যায়, আমি একটা প্ল্যান বা পরিকল্পনার কথা বলেছি। সেটা আপনারা শুনলে হয়তো অনেকেই এগ্রি হবেন, আশা করা যায় মতামতটা বা পরামর্শটা আপনারা দিবেন সেভাবে। পরামর্শটা হলো এরকম, যে আমরা তো একটা প্রবীণ অঞ্চলে বাস করি, ছোট্ট একটা গ্রাম। এখানে অনেক ছেলেরা আছে যারা বিভিন্ন ওয়েতে পড়ালেখা করে। ওয়েতে বলতে কেউ প্রাইমারিতে যায়, কেউ হেফজখানা যায়, কেউ মাদ্রাসায় যায়, কেউ হাই স্কুলে যায়, কেউ কলেজে পড়ে, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো আমাদের পরিকল্পনাটা এমন হওয়া উচিত যে প্রত্যেকের ভেতরে আমরা আগামী 15 বছর বা 20 বছর একটা প্ল্যান পরিকল্পনা নিই। সেটা হচ্ছে, এখন যে শিশু শ্রেণীতে পড়ে তাকে আমরা একটা প্রতিযোগিতার বই ধরাই দিই। সেটা হতে পারে যে যারা হেফজ গ্রুপে পড়ে তারা একটা কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, বা তারা একটা ইসলামী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, বা বাংলাদেশের পরিস্থিতি কি এটা নিয়ে তারা একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ জীবনটা কেমন ছিল, তার চারিত্রিক জীবনটা কেমন ছিল, এটা নিয়ে একটা রচনামূলক প্রতিযোগিতা হবে। তাহলে ছোটকাল থেকে যদি তাদের মধ্যে এই ধারণাটা দেওয়া যায়, আমার মনে হয় না ভবিষ্যতে যে তারা বিপদে চলে যাবে। ওই সন্তান যখন বড় হবে তার বাবা মাকে ভাত দেবে না, এটা সন্দেহ থাকবে। যদি ইসলামী বীজ আপনার সন্তানের মধ্যে প্রথমে ঢুকাই দিতে পারেন, এটা কনফার্ম করা যায় যে আপনি তার দ্বারা অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত হবেন না, হেনস্থার শিকার হবেন। এটা বলেছি যে যারা মাধ্যমিক লেভেলে পড়াশোনা করে, ঘোড়াপাড়া সমাজ কল্যাণের পরিষদের উদ্যোগে একটা কোচিং এর ব্যবস্থা করে। খরচ আমরা যারা আছি আমরা ব্যয় করবো। একটা টিচার আছে 6 to 10 গ্রামার তো একই। তো ওই 6 to 10 এর ছেলেরা এক জায়গায় সে ক্লাস করবে, শুধু গ্রামারটা, ইংরেজি গ্রামারটা। তাহলে কি হবে? তাহলে আমরা প্রাথমিকভাবে তাদের শিক্ষা দিতে পারছি। অঙ্কগুলো এরকম পর্যায়ে করবে, প্রত্যেকটা বার যদি আমরা আলাদা আলাদা নিতে পারি, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি আমরা নিতে পারি তাদের দিয়ে, তাহলে আগামী 10 বছরের মধ্যে আমাদের এই সমাজের ছেলেরা রাষ্ট্রের সর্বোচ্চ যে পর্যায়ে এসপি, ডিসি, সচিব
ইনশাল্লাহ আমাদের গ্রাম থেকে তৈরি হবে। ইনশাল্লাহ আমি সেই স্বপ্নও দেখি। এদেশের যে তরুণ প্রজন্ম, আমাদের গ্রামের যে তরুণ, অনেক মেরিটোরিয়াস স্টুডেন্ট আছে, কিন্তু সঠিক কর্ম পরিকল্পনার অভাবে আমরা তাদের হারিয়ে ফেলছি। আমরা এই পরিকল্পনাগুলো নেই, কিভাবে তাদের এগিয়ে নেওয়া যায়। তাহলে আমরা আজকে বিভিন্ন জায়গায় হাত পাততে হয়, আমরা হাত পাতবো না, তারাই আমাদেরকে সহযোগিতা করবে। অবভিয়াসলি এটা আমি প্রত্যাশা করি। তো কথা হয়তো যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, পরিকল্পনা আরো কিছু বিষয় ছিল, সেগুলো আমি পরে শেয়ার করবো। সময় বেশি নিলে রাত বেশি হয়ে যাবে, এই জন্য আমি কথাগুলো বলছি না। কথাগুলো কষ্ট দেওয়ার জন্য নয়। বেসিক্যালি মাদকটা, আমি মাদক নিচ্ছি, আমি মুমিন, যদি মাদক নেই, বিশ্বাস করেন আমার সন্তানও নেবে, এটা কেউ মানে বত্তায় করাতে পারবে না। আর যে মাদক সে নেবেই নেবে। মাদক যদি মুক্ত আপনি থাকতে পারেন, আপনার সন্তান থাকবে, আপনার পরিবার থাকবে। মাদকটাকে এই সমাজ থেকে আনতে দূর করেন, তাহলে সমাজ এমনি ভালো হয়ে যাবে। তো কথায় কষ্ট না হওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি, আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যে কার্যক্রমগুলো নিয়েছে ইতিপূর্বে, শিক্ষা সফর থেকে শুরু করে ইফতার মাহফিল, বৃক্ষরোপণ কর্মসূচি, রক্তদান কর্মসূচি, আজকের এই পুনর্মিলনী সহ আরো নানাবিধ সামাজিক কার্যক্রম, অসহায় মানুষের সেবা, শুশ্রূষা করা, দান সৎকার করা, আরো ত্বরান্বিত হোক, আরো বৃদ্ধি পাক, এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণে অতি মূল্যবান কিছু মোটিভেশনাল কথা শুনলাম ভাই মোহাম্মদ মমিনের কাছ থেকে।